অত্যন্ত নির্ভীক এবং সাহসী ছিলেন হজরত উসাইদ রাদিয়াল্লাহু আনহু। তার পিতা হুদাইর ছিলেন সেই সময়কার একজন গোত্রপতি। ইসলাম পূর্ব যুগে আউস গোত্রের বিখ্যাত ব্যক্তি হিসেবে হজরত উসাইদ রাদিয়াল্লাহু আনহুর পিতা হুদাইরের নামটি ছড়িয়ে পড়েছিল আরবের বহুদূর পর্যন্ত। এমন বিখ্যাত ব্যক্তির ঘরে জন্মেছিলেন হজরত উসাইদ রাদিয়াল্লাহু আনহু। পিতা বিখ্যাত হলে কি হবে? ইসলাম গ্রহণ না করায় পিতা পুত্রের মধ্যে গড়ে উঠেছিল ব্যবধানের পর্বত। সেই ব্যবধান ছিল বিশ্বাসের, সেই ব্যবধান ছিল চরিত্রের। ইসলাম গ্রহণের আগে অন্যান্য কাফেরদের মতো হজরত উসাইদ রাদিয়াল্লাহু আনহুও ছিলেন ইসলাম ও মুমিনদের ব্যাপারে দারুণ ক্ষিপ্ত। তিনি সহ্যই করতে পারতেন না এসব। হজরত মুসাব রাদিয়াল্লাহু আনহু মদিনায় এলেন। সেখানে তিনি অতিথি হন আসআদ রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। সেখানে বনি জাফর গোত্রের মাঝে হজরত মুসাব রাদিয়াল্লাহু আনহু কুরআন শিক্ষা দিতে থাকেন মানুষকে। একটি বাগানে বসে একদিন হজরত মুসাব রাদিয়াল্লাহু আনহু কুরআনের তালিম দিচ্ছিলেন। কথাটি উসাইদ রাদিয়াল্লাহু আনহু জানতে পেরে ভীষণভাবে ক্ষেপে গেলেন। তিনি ইসলামের মূলোৎপাটনের জন্য দ্রুত ছুটে গেলেন বাগানের দিকে। সেখানে পৌঁছে খুব মেজাজের সাথে মুসাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তোমাদের সাহস তো কম নয়, আমাদের দুর্বল লোকদের বোকা বানিয়ে মুসলমান বানাচ্ছ। যদি ভালো চাও তাহলে এই মুহূর্তে এখান থেকে চলে যাও। উসাইদ রাদিয়াল্লাহু আনহুর তীব্র ঘৃণা আর মেজাজ দেখেও এতটুকু দমে গেলেন না মুসআব রাদিয়াল্লাহু আনহু। তিনি ক্ষেপেও গেলেন না, বরং হাসি মুখে বিনীতভাবে বললেন, আপনি বসুন, আমার কথা একটু শুনুন। পছন্দ হলে কবুল করবেন, পছন্দ না হলে করবেন না। আমি না হয় তখন এখান থেকে চলে যাব। উসাইদ রাদিয়াল্লাহু আনহু মুসাব রাদিয়াল্লাহু আনহুর এমন সুন্দর যুক্তির কথায় খুশি হলেন। তিনি বসলেন। মুসাব রাদিয়াল্লাহু আনহু ধীরে ধীরে ইসলামের মর্মকথা, আল্লাহ ও রাসূলের কথা খুব চমৎকারভাবে তার সামনে তুলে ধরলেন। তারপর তিলাওয়াত করলেন কুরআনের কিছু আয়াত। সব শুনে উসাইদ রাদিয়াল্লাহু আনহু হতবাক। হজরত মুসাব রাদিয়াল্লাহু আনহু যতই কুরআনের আয়াত তিলাওয়াত করেন ততই পাল্টে যেতে থাকে উসাইদ রাদিয়াল্লাহু আনহুর চেহারা। এক পর্যায়ে তিনি দারুণভাবে প্রভাবিত হয়ে পড়েন। মুসাব রাদিয়াল্লাহু আনহুর দিকে একেবারেই ঝুঁকে পড়ে বললেন, দারুণ, এই চমৎকার ধর্মে প্রবেশ করা যায় কিভাবে? মুসাব রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত খুশি হলেন। বললেন, এই দিনে দাখিল হওয়া খুবই সহজ। প্রথমে গোসল করে ও পাক পবিত্র কাপড় পরে কালিমা উচ্চারণ করতে হবে, তারপর নামাজ আদায় করতে হবে। মুসাব রাদিয়াল্লাহু আনহুর কথা শেষ না হতেই হজরত উসাইদ রাদিয়াল্লাহু আনহু দ্রুত উঠে পড়লেন এবং কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে এলেন। মুসাব রাদিয়াল্লাহু আনহু দেখলেন উসাইদ রাদিয়াল্লাহু আনহু তখনও হাঁপাচ্ছেন এবং তার মাথা দিয়ে পানির ফোঁটা গড়িয়ে পড়ছে। তার পরনে পরিষ্কার কাপড়। মুসাব রাদিয়াল্লাহু আনহু বুঝলেন উসাইদ রাদিয়াল্লাহু আনহু গোসল করে পাক পবিত্র কাপড় পরে আবার ছুটে এসেছেন। উসাইদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আর দেরি নয়, এবার আমাকে এই সুন্দর ধর্মে অনুপ্রবেশের সুযোগ দিন। উসাইদ রাদিয়াল্লাহু আনহুর প্রবল আগ্রহ তার চোখে মুখে ঢেউ তুলছিল। সত্য সুন্দরের আলোয় তার চেহারা হেসে উঠল। মুসাব রাদিয়াল্লাহু আনহু উসাইদ রাদিয়াল্লাহু আনহুকে কাছে ডেকে নিলেন, আর উসাইদ রাদিয়াল্লাহু আনহু মুসাব রাদিয়াল্লাহু আনহুর হাতে হাত রেখে উচ্চারণ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। কালিমা শাহাদাত পাঠ করার পর তিনি উঠে যাওয়ার সময় মুসাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমি যাচ্ছি, অন্য নেতাদেরকেও পাঠিয়ে দিচ্ছি, তাদেরকেও মুসলমান বানিয়ে ছাড়বেন। উসাইদ রাদিয়াল্লাহু আনহু গিয়েছিলেন মুসাব রাদিয়াল্লাহু আনহুকে শাস্তি দেবার জন্য, মহল্লা থেকে তাড়িয়ে দেবার জন্য। গিয়েছিলেন ইসলামকে মুছে ফেলার শপথ নিয়ে, কিন্তু তিনি ফিরে এলেন ইসলামকে দিকবিদিক ছড়িয়ে দেবার দুরন্ত শপথ নিয়ে। এবং সেই যে শপথ নিয়েছিলেন, মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি তার শপথ রক্ষা করেছিলেন। উসাইদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন সত্যের পক্ষে এক জ্বলন্ত আগ্নেয়গিরি। যেমন ছিল তার সাহস, তেমনই ছিল তার ঈমানি দৃঢ়তা। উহুদের যুদ্ধে উসাইদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে
একদল সৈনিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় পাহারা দিতেন। যুদ্ধ চলছে প্রচণ্ড গতিতে। এমন চরম মুহূর্ত যে প্রায় সকল সাহাবী বিক্ষিপ্তভাবে ছিটকে পড়লেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক দূরে। এমন সংকটময় সময়ে মাত্র কয়েকজন সাহাবী নিয়ে পর্বতের মতো উসাইদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারায়। এই সামান্য মুষ্টিমেয় সত্যের সৈনিক নিয়ে উসাইদ রাদিয়াল্লাহু আনহু গড়ে তোলেন এক দুর্ভেদ্য প্রাচীর। উহুদ যুদ্ধে উসাইদ রাদিয়াল্লাহু আনহুর শরীরের 7টি স্থান দারুণভাবে আহত হয়, কিন্তু তারপরও তিনি সুদৃঢ় ছিলেন সত্যের পক্ষে, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। হযরত উসাইদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন মিথ্যার বিরুদ্ধে বারুদ স্ফুলিঙ্গ। খন্দকের যুদ্ধ শেষ হবার 10 দিন পরও মুসলিমরা মদিনায় ঘেরাও অবস্থায় ছিলেন। মক্কার পৌত্তলিক বাহিনী মুসলিম নেতৃবৃন্দের খোঁজে রাতবিরাতে ঘোরাফেরা করত। এমন সংকটকালে হযরত উসাইদ রাদিয়াল্লাহু আনহু 200 লোক নিয়ে খন্দক রক্ষা করেন। খন্দক যুদ্ধ শেষ হবার পর গাতফান গোত্রের লোকরা লুটতরাজ শুরু করল। তাদের নেতাকে মদিনায় ডেকে পাঠালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাতফান গোত্রের নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে বলল, যদি মদিনায় উৎপাদিত ফলের একটি অংশ তাদেরকে দেওয়া হয় তাহলে লুটতরাজের বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করা হবে। হযরত উসাইদ রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত ছিলেন। এ কথা শোনার সাথে সাথে তিনি হাতের নিজা দিয়ে দুজনের মাথায় টোকা মেরে উচ্চস্বরে বললেন, খেকশিয়াল, দূর হও এখান থেকে। উসাইদ রাদিয়াল্লাহু আনহুর কথায় গাতফান গোত্রের নেতা আমের ইবনে তুফাইল ক্ষেপে গেল। তার কণ্ঠে ক্রোধের আগুন। সে জিজ্ঞেস করল, তুমি কে? উসাইদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি উসাইদ ইবনে হুদাইর। গাতফান নেতা আমের ইবনে তুফাইল বলল, কাতাইবের পুত্র? উসাইদ রাদিয়াল্লাহু আনহু বললেন। আমের ইবনে তুফাইল আবার বলল, তোমার পিতা তোমার চেয়ে ভালো। এ কথা শোনার সাথে সাথেই হযরত উসাইদ রাদিয়াল্লাহু আনহু গর্জে উঠলেন, বললেন, না, কখনো না, আমি তোমাদের সবার চেয়ে ভালো। আমি আমার পিতার চেয়েও ভালো, কারণ আমার পিতা একজন কাফের। কি বিস্ময়কর জবাব, ভাবাই যায় না। এই তেজদীপ্ত সাহসী মানুষটি আবার ছিলেন ইবাদতের ব্যাপারে অসম্ভব একনিষ্ঠ। ইবাদতের সময় তিনি নিবিড়ভাবে মিশে যেতেন আল্লাহর দিদারে। তিনি হয়ে যেতেন অন্য জগতের অন্য এক মানুষ, হয়ে যেতেন মোমের চেয়েও কোমল, শিশুর চেয়েও সরল। ইসলাম কবুলের পর তিনি জাগতিক সকল স্বার্থ ত্যাগ করেন পার্থিব লোভ লালসা এবং ভোগবিলাস। ক্রমাগত ইবাদতের মাধ্যমে তিনি লাভ করেন আধ্যাত্মিক উন্নতি ও সমৃদ্ধি। আধ্যাত্মিক সাধনায় তিনি এতটাই উন্নতি লাভ করেন যে তার চোখের সকল পর্দা দূর হয়ে যায়। হযরত উসাইদ রাদিয়াল্লাহু আনহু কুরআন তিলাওয়াত করতেন অত্যন্ত মধুর কণ্ঠে। একদিন রাতে তিনি একান্ত আবেগ উচ্ছ্বাসের সাথে কুরআন তিলাওয়াত করছেন, খুব দরদ দিয়ে ভক্তির সাথে। তার নিকটেই বাঁধা ছিল একটি ঘোড়া। হযরত উসাইদ রাদিয়াল্লাহু আনহুর তিলাওয়াতের সাথে সাথে ঘোড়াটি লাফাতে থাকে। তিনি তিলাওয়াত বন্ধ করলে ঘোড়াটিও থেমে যায়, আবার তিলাওয়াত শুরু করলে ঘোড়াটিও লাফানো শুরু করে। উসাইদ রাদিয়াল্লাহু আনহু ব্যাপারটি লক্ষ্য করলেন। পাশেই শুয়েছিলেন তার পুত্র ইয়াহিয়া। তিনি এইভাবে শঙ্কিত হলেন যে এভাবে চলতে থাকলে হয়তোবা ঘোড়ার পায়ে পিষে যাবে ছেলেটি। তৃতীয়বারের মাথায় তিনি বাইরে এসে দেখেন আকাশে একটি ছায়ার মতো আচ্ছাদন এবং তার মধ্যে যেন এক অসাধারণ আলো জ্বলছে। তিলাওয়াত শেষ করে তিনি আকাশের দিকে তাকালেন। আর কি আশ্চর্য, আকাশের দিকে তাকাতেই আলোটি অদৃশ্য হয়ে গেল। সকালে হযরত উসাইদ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনাটি খুলে বললেন। সব শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফেরেশতারা কুরআন তিলাওয়াত শুনতে এসেছিল। তুমি যদি সকাল পর্যন্ত ওভাবে তিলাওয়াত করতে থাকতে তাহলে অন্য লোকেরাও তাদেরকে দিনের আলোতে দেখতে পেত। হযরত উসাইদ রাদিয়াল্লাহু আনহু বহুমাত্রিক গুণের অধিকারী এক অসাধারণ মানুষ ছিলেন। একাধারে ছিলেন সাহসী যোদ্ধা, বুদ্ধিমান, পরহেজগার, দিনদার এবং রাসূল প্রেমিক। এছাড়াও ব্যক্তিজীবনে তিনি ছিলেন অত্যন্ত খোশমেজাজি, রসিক প্রকৃতির। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কৌতুক করে উসাইদ রাদিয়াল্লাহু আনহুর কোমরে সামান্য আঘাত করেন।
সাথে সাথে উসাইদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি আমাকে ব্যথা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এর প্রতিশোধ নিয়ে নাও। উসাইদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন আমাকে ব্যথা দিয়েছিলেন তখন আমার গায়ে জামা ছিল না, কিন্তু আপনার গায়ে তো জামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে উঠলেন আর সাথে সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে হযরত উসাইদ রাদিয়াল্লাহু আনহু তার পাঁজরে চুমুর পর চুমু দিতে লাগলেন। পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এমনটি ইচ্ছে করেছিলাম। কি চমৎকার, অপূর্ব মধুর এক প্রতিশোধ।